ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কষে দেখি দুইয়ের সরল সুদ গোছার অঙ্কগুলো করব। শুরু করা যাক। কী বলছে 1 নম্বর অঙ্কটা দেখো। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট বিজনেস চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? তাহলে আমরা অঙ্কটা শুরু করা যাক। দেখে ধরে নিচ্ছে আসল কত টাকা দিয়েছে, ধার কত নিয়েছে, আসল 15,000 টাকা ধার নিয়েছে। সময় কত? 4 বছরের জন্য। আর বার্ষিক সুদের হার কত? 12%। 12% সুদের হার নিয়েছে। তাহলে সুদ কত হবে? তাহলে আমরা সূত্র জানি কি, আই সমান সমান PRT/100। পি এর মান বসালাম, আর এর মান বসালাম, টি এর মান বসালাম। আর 100 আছে, 100 এই দুটো শূন্য কেটে দিলাম। 15, তাহলে 15 দিয়ে গুণগুলো কি 4 দিয়ে 4 শূন্য 15 4 60 বসলো। 12 দিয়ে গুণগুলো 12 6 72, তাহলে 72 হলো। তাহলে কত সুদ কত আছে? 72,000 টাকা। তাহলে ওই 4 বছরের পর তাকে কত টাকা সুদ দিতে হবে? 72,000 টাকা সুদ দিতে হবে। 2 নম্বর অঙ্কটা কী বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত টাকা হবে? 2,000 টাকার সুদ কত টাকা হবে? তাহলে অঙ্কটা করা যাক। কী বলেছে? ধরে নিচ্ছে আসল হচ্ছে 2,000 টাকা, সুদের হার কত? 6%। সময় কত হবে? যেহেতু প্রথম জানুয়ারি থেকে 27শে মে, জানুয়ারি কত? 31শে মাস, আর ফেব্রুয়ারি 28শে মাস, যেহেতু লিপিয়ার নয়। আর মার্চ মাস 31শা, এপ্রিল 30শা, আর মে 27। যেহেতু তারিখে আমি টাকাটা দেবো সেই তারিখে আমরা সুদ দিতে হবে না। তাহলে কত হবে? 26 দিন হবে। 26 তারিখ দিন পর্যন্ত সুদ দিতে হবে। তাহলে 26 দিন। তাহলে এটা যোগ করলে আসবে 146। আর এটাই দিনটাকে যদি বছরে পরিণত করা যায় তাহলে 365 দিয়ে ভাগ করতে পারে। তাহলে এত বছর হলো। তারপর কী বলছি দেখো, সুদ সমান সমান কত হচ্ছে? PRT/100। তাহলে সুদ সমান মানে এটা সূত্র, পি এর মান কত? এত, আর 6, আর এর মান 6, আর এর সময় টি গেল এটা দেওয়া আছে /100। তাহলে এটাকে 325টাকে নিচে করি, আর 100টাকে নিচে করলাম। 325টাকে নিচে হলো, কাটাকাটি করলাম। তো এই দুটো শূন্য কেটেছি। তারপরে যে 5 4 20, আর 5 দিয়ে কাটলে কত? 5 7 35, 5 3 15, 73 দুগুণ 146, তাহলে 4 দুগুণ 8, 8 6 48, তাহলে 48 টাকা। 3 নম্বর অঙ্কটা কী বলেছে? বার্ষিক 8.1-3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূলক কত টাকা হবে? মানে সুদে আসলে কত টাকা হবে? তাহলে 100 টাকার 12 মাসের সুদ যদি 35 কি 8 24 আর 25 হলো, তাহলে 25/3 হয়। তাহলে এটাই বলছি, দেখ 1 বছরে 100% বলে যে 1% আছে, তাহলে 100 টাকা হবে। আর 1 বছর মানে কি 12 মাসে কত? 8 কি 8 24 আর 25, তাহলে 25/3, তাহলে এত টাকা। এত টাকা। তাহলে 100 টাকার 12% কি 12 মাসে সুদ হবে 25/3 টাকা। তাহলে এক মাসে কত হবে? তাহলে ভাগ কম হবে। তাহলে ভাগ কম হলেও কী হবে? ভাগ হবে। আবার 1 টাকার সুদ কত হবে? আরও কম হবে। তাহলে 100 দিয়ে ভাগ হবে। তাহলে 960 টাকার 15 মাসে সুদ হলো। তাহলে টাকাও বাড়লো, মাস সময়ও বাড়লো। 15 মাস হলো, তার 15 মাসে সুদ হতে হবে। তাহলে 360টা গুণ হবে, 15টা গুণ দুটো বাড়লো যেহেতু। কাটাকাটি করো, দেখো কাটাকাটি করছি। এখানে একটা শূন্য আর এই একটা শূন্য কেটে গেল। তারপরে কত? 12 8 96, 12 8 96 কাটলো। তারপরে কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি। 5 দুগুণা 5 3 15, 5 দুগুণা 10, 3 3 কেটে গেল। 2 দিয়ে কাটলে কত হবে? 25, 25 2 দিয়ে কাটলে 2 2 4 8, 4 হলো। 4 25 100 টাকা। 100 টাকা হলো। তাহলে সুদ প্লাস সুদে আসলে কত হবে বলেছে? তাহলে সুদ প্লাস আসল, তাহলে সুদ কত? 100 টাকা, আসল কত? 960 টাকা। তাহলে কত? 1060 টাকা হলো সুদে আসলে দিতে হবে। তাহলে বার্ষিক কত টাকা সুদে আসলে দিতে হবে? সুদে আসলে কত হবে? এত টাকা, 1060 টাকা। তারপরে অঙ্কটা কী বলছে দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে, শোধ করতে হবে? তাহলে এখানে দেখো, এখানে কি বলছে? 3200 টাকা নিয়েছেন আসল, 2 বছরের জন্য নিয়েছে। ক%? 6% হারে। তাহলে আসল হচ্ছে 3200 টাকা,
সময় হচ্ছে কত 2 বছরের জন্য নিয়েছে, সুদের হার কত 6%, তাহলে আই সমান সমান PRT/100, তাহলে মান বসালাম, PRT এর মান বসালাম, ক্যালকুলেশন করলাম, 2 কেটে গেল, 12 দিয়ে গুণ করলাম, দেখ 32কে 12 দিলে 64, 12 দিয়ে 32কে 64 হলো, 64কে 6 দিয়ে গুণ করলে 384 হলো, তাহলে 360 সুদে আসলে কত হবে, যেন সুদে 2 বছর পর তাকে সুদে আসলে শোধ করতে বলবে, তাহলে সুদে আসলে শোধ করলে কত হবে 3584 টাকা সুদ প্লাস আসল। তার 5 নম্বর অঙ্কটা কী বলেছে, 5 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 5.25 সরল % সরল সুদের হারে শোভা দিদি একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি জমা কত টাকা রেখেছিলেন। তাহলে এখানে দেখো, এখানে কি বলছে, 1 বছরে 100 টাকার 5.25 টাকা সুদ হয়েছে। তাহলে 100 টাকার 1 বছরে সুদ হয়েছে কত, 5.25 টাকা। তাহলে 2 বছরে কত হবে, তাহলে ডবল হবে, তাহলে 10 2 দিয়ে গুণ করতে হবে 2 বছরের জন্য, তাহলে 10.50 টাকা। এবার কি বলছে, এবার বলছে 10.50 টাকার সুদ হইলে মূলধন কত হবে 100 টাকা। তাহলে মূলধন 2 বছরের জন্য এটাই মূলধন হলো, তাহলে 10.50 টাকা সুদ হইলে মূলধন কত 100 টাকা। তাহলে 1 টাকার মূলধন কত হবে, ভাগ কম হবে, তাহলে ভাগ হবে। এবার কি বলছে 840 টাকা যদি হয় সুদ, তাহলে মূলধন কত হবে। তাহলে এখানে কাটাকাটি করো, কী করেছি দেখো, এখানে দশমিক উঠে গেলো, তাহলে 100 হলো, আর এখানকার শূন্য, এই শূন্য কেটে দিলাম, তাহলে 5 দিয়ে কেটেছি, 5 দুগুণা 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 5 দুগুণা 10, আর 5 একে 5, 5 দুগুণা 10, 5 একে 5, তাহলে কত হলো 25, 4 দুগুণা 8, তাহলে এখানে 8 হলো, একটা শূন্য, আর এখানকার 2টা শূন্য, তাহলে 8000 টাকা হলো। তাহলে তার আসল কত হবে 8000 টাকা হবে। তা কী বলেছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে 8000 টাকা জমা রেখেছিলেন। তারপরে নেক্সট অঙ্ক দেব, 6 নম্বর অঙ্কটা কী বলছে, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে তিনি ধার কত টাকা নিয়েছিলেন, তাহলে 6% হারে সুদ দিচ্ছে, মানে 12% হারে সুদ দিচ্ছে, তাহলে তাকে প্রত্যেক মাসে 378 টাকা দিতে হচ্ছে। তাহলে তিনি খামার থেকে কত টাকা নিয়েছিলেন, তাহলে প্রথমে কী বলেছে, আসল কত টাকা আমি জানি না, তিনি কত টাকা নিয়েছিলেন ধান আমি জানি না, তাহলে ধরে নিচ্ছে আসল পি, সুদের হার কত, প্রত্যেক মাসে তাকে 378 টাকা দিতে হয়। তাহলে বার্ষিক কী বলেছে, বার্ষিক সুদ কত দিচ্ছে, বছরে 12 টাকা। তাহলে বার্ষিক সুদের হার যদি 12 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত 12%, সময় কত প্রত্যেক মাস, তাহলে প্রত্যেক মাসে 378 টাকা দিলে তাহলে 1 বছর কত দেবে, তাহলে 1 বছর, ওটাই মাসটাকে যদি বছরে করা যায় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 1 মাস সমান তাহলে বছরে দিলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/12 সমান 1 বছর হলো। তাহলে সুদ কত হলো 378 টাকা। 1 বছরে তাকে সুদ কত দিতে হয়, 378 টাকা সুদ দিতে হয়। তাই আই সমান PRT/100, তাহলে 1 বছরে যেহেতু করে 378 টাকা হবে, পি এর মান কত জানি না, সুদ 1 বছরের সুদ কত 12 টাকা, আর 1 বছর সময় কত, যদি 1 মাস আছে তাহলে 12 দিয়ে ভাগ করে বছর হয়েছে, তাহলে এই বছরটা বসাবো এখানে, আর এখানে টি এর মান কত আছে 1/12। এখানে দেবো এই 100 টাকায় গুণ করে দিলাম, আর 12 কেটে দিলাম, তাহলে পি হলো, তাহলে কত হয়, এটা এদিকে নিয়ে চলে আসলাম, এটাতে গুণ করে দিলাম, কত হলো 3,78,000, 37,000 টাকা হলো, 37,800 টাকা হলো। তাহলে তাকে কত টাকা তিনি জমা রেখেছিলেন, তাহলে কী বোঝা যাচ্ছে, তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি 37,800 টাকা জমা রেখেছিলেন। তারপরে নেক্সট অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্কটা কী বলছে, বার্ষিক 6% সরল সুদে হারে কোনো টাকার কত বছরের দ্বিগুণ হবে। বলছে যেটা আমি আসল রেখেছি তার যেটা আমি আসল রেখেছি তার ডবল হয়ে যাবে, মানে যে টাকাটা যদি আমি 10,000 টাকা রাখি তাহলে আমার সুদে আসলে 20,000 টাকা হয়ে যাবে, ডবল হয়ে যাবে, এটাই কথা বলছি। তাহলে 6% প্রতি বছর দিলে তাহলে কত বছরে আমার ডবল হবে, ধরে নিচ্ছে আসলে পি, সময় টি, সুদের হার আর, তাহলে শর্তে নিয়ে গেছি, তাহলে কত বছরে দ্বিগুণ হবে তা আমি জানি, তাহলে সুদে আসলে আমার ডবল হয়, তাহলে পিটা ডবল হয়েছে, তাহলে আমি যদি পি টাকা রাখি তাহলে সুদে আসলে এটার সাথে যোগ করলে ডবল হবে, এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে আসল, তাই এটা যেটা যোগ করলে কত পাবো ডবল পাবো, মানে সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে পিটা ডবল হয়ে যাবে, তাহলে দুটা সমান। এখানে দেখো তাহলে এটা কী হলো, লসাগু করলাম, 100 হলো, 100 দিয়ে গুণ করলাম, PRT হলো, আর সুদের হার কত, আর মান 6 আছে,
এখানে পি কমন নিয়েছি, পি কেটে গেলো, 100 টাকায় 6 টাকা এদিকে নিয়ে আসলাম, আর 100 টাকা এদিকে ভাবলাম, তাহলে 200 টাকা এদিকে আসবে, তাহলে 100 টাকা এদিকে নিয়ে আসলে মাইনাস হবে, 100 থেকে 2 বাজলে 100 হবে, টি বাই এবার 6টা এদিকে এদিকে ভাগ হবে, তাই 6 থেকে 2 দিয়ে কাটা হলে 2 3 6, 2 দিয়ে 50, 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছিল 16 পূর্ণ 2 এর 3 বছর, তাহলে 16 পূর্ণ 2 এর 3 বছরের টাকাটা কী হবে, এই আসলটা ডবল হয়ে যাবে। তারপর কি বলেছে 8 নম্বরটা বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত? তাহলে মানে কি বলছে, আসল যদি আমার কিছু টাকা হয় সেটার আসলের 3/8 সুদের পরিমাণটা আসলে 3/8 হয়ে গেছে 6 বছরে, তাহলে আমার বার্ষিক 1 বছরে 100 টাকার সুদ কত হার হবে? তাহলে দেখো আমি ধরে নিলাম আসলে 100 টাকা, 100 টাকার উপর আমি ক্যালকুলেশন করছি, তাহলে ধরি আসলে 100 টাকা, তাহলে সুদের হার কত? সুদের পরিমাণ আসলের এত অংশ 3/8 বলেছিল, তাহলে সুদের পরিমাণ কত হবে? 100, আসল যদি 100 হয় তাহলে 3/8 কাটাকাটি করলাম কত? 75/2, তাহলে 100 টাকার সুদ কত হবে? 75/2 টাকা। তাহলে 100 টাকা 6 বছরে সুদ হবে, এটা কত বছরে কত অংশ সুদের 3/8 কত বলেছিল? 6 বছরে। তাহলে 100 টাকা 6 বছরে সুদ হবে 75/2 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? তাহলে ভাগ হবে, 6 দিয়ে ভাগ করতে হবে, তার কত আসলো? 25/4, তাহলে ক্যালকুলেশন করলে কত আসলো? তাহলে সুদের হার কত আসলো? 6 পূর্ণ 1 এর 4, তাহলে 1 বছরে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? এই পার্সেন্টেজ। তারপর কি বলেছে 9 নম্বরটা কি বলছে, এক কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলেন বার্ষিক, মানে কৃষি সমবায় সমিতি থেকে নিলে 4% সুদ হারে সুদ দিচ্ছে, আর ব্যাংক থেকে ধার নিলে 7.4% হারে সুদ দিতে হচ্ছে। তাহলে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 50,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? বলছে ব্যাংক কৃষি সমবায় সমিতি থেকে 4% হারে 5,000 টাকা যদি সুদ নেয়, আর ব্যাংক থেকে যদি 5,000 টাকা 7.4% হারে সুদ নেয়, তাহলে ও বলছে ব্যাংকে না নিয়ে যদি কৃষি সমবায়টা নিয়ে আমার কত টাকা আমার কত টাকা বাঁচবে, ব্যাংকে না নিয়ে যদি আমি কৃষি সমবায় সমিতি থেকে নিই, তাহলে আমার বছরে কত টাকা করে বাঁচবে সেটাই বের করতে বলেছে। তাহলে বের করা যাক, কী বলেছে দেখো। এবার কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে দেখছি, তাহলে আসল কত? 5,000 টাকা, সময় আর কত? 6%, সময় কত? 1 বছরে বলেছে। তাহলে PRT/100 ক্যালকুলেশন করলাম, মান বসালাম, ক্যালকুলেশন 2,000 টাকা আসলো। এবার ব্যাংকের ক্ষেত্রে কত? আসল ওটা স্কেলে পার্সেন্টেজ আলাদা বলছে 7.4%, তাহলে টি বছর 1 বছর বলেছে, এটা করে 370 টাকা আসলো। তার কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে থেকে এখানে দেখো এটা কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে থেকে আসলো, আর এটা ক্যালকুলেশন করে ব্যাংকের ক্ষেত্রে আসলো, যে যদি এটা 4% নিয়েছে, এটা 7.4% হারে নিয়েছি, তাহলে আমার কৃষি সমবায় সমিতি ব্যাংকের থেকে তাহলে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তাহলে এটা ব্যাংকের ক্ষেত্রে আমার সুদ বেশি লাগবে যেহেতু 7.4%, আর কৃষি সমিতি কম লাগবে যেহেতু ওটা কম সুদ নিচ্ছে, তাই এটা থেকে ওটা বাদ দিলে কত হচ্ছে? 170 টাকা। তাহলে আমরা কৃষি সমবায় সমিতি থেকে টাকা লোন নিলে আমার 170 টাকা করে প্রতি বছর বাঁচবে। এটা পার্ট 1 হলো। এরপরে পার্ট 2 করবো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং বেশি করে শেয়ার করবে, এবং ভিডিওটি এমন বন্ধুদের শেয়ার করবে যাতে আরও সেকেন্ড পার্ট করার জন্য